রাধে রাধে বন্ধুরা, আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো সেদিন বিকালবেলা হঠাৎ বরমশাই এসে বলল, চলো তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাই। আমি আবার কি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরের সঙ্গে। সত্যি খুব সুন্দর জায়গা। যেতে যেতে দেখলাম তারা মায়ের মন্দির, কিন্তু তারা মাকে খুব সুন্দর লাগছে। এই যে ফাঁকা রাস্তায় বরের সঙ্গে আমি বেরিয়ে পড়লাম। আমার বর যদিও সাইকেল নিয়ে যাচ্ছিল, তাতে কোনো অসুবিধা নেই, ঘুরতে তো যাচ্ছি। যেতে যেতে দেখলাম একটা কারখানা, চাদরের কারখানা। তো ওখানে অনেক কারখানাই ছিল, এটা ছিল বারুইপুর পলিটিক্যাল কলেজ। সত্যি আমি চোখের সামনে থেকে পলিটিক্যাল কলেজটা দেখবো এটা ভাবিনি, আমি নাম শুনেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা প্লাস্টিক কারখানা। কয়েক বছর আগে এটা আগুন ধরে গেছিলো পুরো, আমাদের ছাদ থেকেও আগুনটা দেখা যাচ্ছিল। তারপরে দেখলাম কারেন্টের পাওয়ার হাউস। তো খুব সুন্দর লাগছিল। এতদিন শুধু ছাদের ওপর থেকে লাইট দেখে এসেছি, আর চোখের সামনে থেকে দেখলাম। আর বাঁদিকে এই যে খালটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে কাটাখাল নামেই চেনে। রাস্তাটা দেখো খুব সুন্দর, আর পুরো বেলাটাও ডুবছে, তো কত সুন্দর লাগছে বিকালের মরশুমটা। আর এই শীতের ওয়েদারের ছোট্টবেলা তাড়াতাড়ি চলে যাচ্ছে। আমি আর বড়মশাই ফাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, জানি না আর কত দূর নিয়ে যাবে। তা বলছে চলো তোমার জন্য খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো। সত্যিই খুব সুন্দর। তারপর পথে যেতে যেতে দেখলাম এই ছোট্ট কুল গাছও কত কুল ধরে আছে। একটা কুল গাছ না, এখানে চারিদিকে কুল গাছ ভর্তি। আর এই যে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি, এই মন্দিরটা, এটা হলো বিশালক্ষীর মন্দির। খুব সুন্দর লাগছে না? চারিদিকে মাঠের মাঝখানে একটা মন্দির, এখানে কোনো ঘরবাড়ি নেই। মন্দিরের পাশে আছে বাবা ভোলেনাথের মন্দির। তো খুব সুন্দর লাগছে মন্দিরটাতে ঘুরতে এসে সত্যি। এখানে নাকি প্রত্যেক 1লা জানুয়ারিতে খুব বড় ধরনের মেলা হয়। আমরাও আসবো 1লা জানুয়ারিতে, পারলে তোমরাও এসে ঘুরে যেও। আর মন্দিরের পাশের মাঠটা পুরো ধান খেতে সবুজ হয়ে আছে। কেউ আবার ধান তুলে বাড়ি নিয়েও নিয়ে যাচ্ছে, ধান পেকে গেছে। মন্দিরে এসে একটা জিনিসই দেখলাম, যে মন্দিরে পুজো হচ্ছে। আমরা কিন্তু কোনো ভাবিনি যে মন্দিরের দরজা খোলা থাকবে, আমরা শুধু ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে দেখি না মন্দিরের দরজাও খোলা, অনেকে পুজোও দিয়ে যাচ্ছে। তো মনে আফসোস হলো একটু, আমরাও পুজো দিতে আসতাম যদি জানতাম। তো কোনো ব্যাপার নয়, আমরা এমনি মন্দিরটা খুব সুন্দর ঘুরে গেলাম। খুব সুন্দর লাগলো মন্দিরটা ঘুরতে। মন্দিরের পাশে একটা সানের ঘাট আছে, মানে একটা পুকুর আছে। মেলার সময় অবশ্যই তোমাদের দেখা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে বেলাও ডুবে যাচ্ছে, সন্ধেও হয়ে গেছে, তাই আমাদের মন খারাপ, আমরা বাড়ি চলে যাচ্ছি। পথে যেতে যেতে দেখলাম অনেকে গাঁদা ফুল গাছ চাষ করেছে, তার পাশে খেজুর গাছগুলো ছাড়ানো হয়েছে কারণ রসের জন্য। শীতের সময় খেজুরের রস তা দিয়ে মোয়া, তোমরা তো অবশ্যই দেখেছো তাই না? এবার মন্দিরটা আমরা ঘুরে অবশেষে বাড়ি চলে যাচ্ছি। এই যে আমি বর্মশাই সাইকেলে উঠে পড়েছি, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। পথে যেতে যেতে দেখলাম ফুচকা দোকান, তো ফুচকা না খেয়ে কি থাকা যায় বলো? বর্মশাইয়ের আমি দুজনে ফুচকা খেয়ে নিলাম, আর তার পাশে ছিল নিরামিষ চপ দোকান। ওখান থেকেও আমরা নিরামিষ চপ কিনে নিলাম, তার সঙ্গে একটা লঙ্কা ওর চপ নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। রাধে রাধে।